এমন কিছু মানুষ বর্তমান পিরিয়ডে আছে, ছিল, থাকবে। তারা আমাদের মতো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু মানুষকে পথভ্রষ্ট করার নিয়তে মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে, যেই প্রশ্নের উত্তর হয়তো আমরা সহজেই দিতে না পারার কারণেই হয়তো অনেক সময় ফেরত চলে আসতে হয়। বক্তব্য শুরু করিনি, একটি বিষয়টা মাথায় ভরেলেন। অনেকেই বললে বলতে পারে হয়তো এই কুসুমগাছি গ্রাম, নয়াগ্রাম গ্রাম, এই গ্রামের লোক প্রশ্ন করবে না। এমন মানুষ আছে, একটু হ্যান্ডহ্যাম মানুষ, তারা ওই প্রশ্নটাই করে, তোমরা যে নবীর জন্মদিনকে পালন করছো তো কোনো সাহাবী করেছে না করেনি? জন্মদিন যদি পালন করছো তো মৃত্যু দিন পালন করো না কেন? তাদের বক্তব্য, যে তারিখে নবী দুনিয়াতে এসেছিলেন ওই তারিখেই তো আবার মারা গেছে, মৃত্যু দিবস পালন করো না কেন? এই প্রশ্নটা কোনো মানুষ কোনোদিন কোনো সময় আপনাদের মাঝে কোনোদিন করেছে না করেনি? এরকম প্রশ্ন করার লোক বোধ হয় না। একটু মাথা ঘুরাতে হবে, বিষয়টা একটু মাথায় ভরে। এই কুসুমগাছি গ্রাম, মুর্শিদাবাদ, কুসুমগাছি গ্রামের কোনো একজন ব্যক্তির বাড়িতে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকার পর নিজের বাড়িতেই কোনো একটি ঘরে ছেলে অথবা মেয়ে জন্ম ধারণ করল। দাইমা বাড়িতে আছে, যেই সন্তানটি দুনিয়াতে আসলো তার দাদু, দাদু বলে আমরা বলি নাকি, দাদু বলেন, দাদা বলেন, নানা বলেন, নানি বলেন, বাপ বলেন, চাচা বলেন। বাচ্চা ছেলে বা মেয়ে জন্ম ধারণ করার পরে ওই ছেলেটির চেহারা দেখার পর নানা হয়ে ওই নাতির মুখ দেখে তার মনে শান্তি আসে না আসে না? হ্যাঁ বলবেন। ওই ভাই ঢুলছে, আপনি কিন্তু ঢুলছেন। ওই যে চেকলা জামা, চেকলা জামা ঢুলছে। সুবহানাল্লাহ। পোতা যদি হয়, দাদুর মুখে হাসি ফুটে, হওয়ার পর্বটা আসেন, হওয়ার পর্বটা একটু বুঝেলেন। পোতা যদি হয়, দাদুর চোখে মুখে হাসি ফুটে, আমার পোতা হয়েছে। নাতি যদি হয়, নানার মুখে হাসি ফুটে। বেটা যদি হয়, বাপের মুখে হাসি ফুটে। বিটি যদি হয়, মায়ের মুখে হাসি ফুটে। হওয়ার পর্বটা বলছি। যখন দেখলেন কি কাউরির বেটা হয়েছে, সাপোজ ধরেন কোনো লালটু, নিশ্চয়ই কাউরির নাম লালটু এখানে থাকবে, এই নাম থাকবে, আমাদের জানা আছে যে লালটু, মন্টু, রেন্টু, সেন্টু, এই নামগুলো বেশি পাওয়া যায়। নিশ্চয়ই কাউরির নাম লালটু আছে। ওই লালটুর বিয়েও হয়েছে, একটা বেটা হয়েছে। জানি না এই লালটুর বিয়ে হয়েছে না হয়নি বলতে পারবো না, তবে কোনো লালটু
বেটা হওয়া শব্দটা শোনা মাত্রই, লালটু আছে চেন্নাইয়ে আছে লালটু, শাশুড়ি ফোন করেছে, লালটু কি হলো মা? শাশুড়িকে বলছো কি হলো মা? কাকে বললে মা? শাশুড়িকে। কিন্তু ওর মা যদি ফোন করে বেড়া, লালটু কি হলো রে, বলে না বলেননি? মা যদি ফোন করে কি হলো, এখন রাখ, পরে কথা বলিস, কাজ করছি। বেটা বলছে মাকে কি হলো রে? শাশুড়ি ফোন করে মতো কি হলো মা, কি ব্যাপার খালা? এই শাশুড়ি জামাইকে খবর দিচ্ছে, তোমার যা সুন্দর একটা বেটা হচ্ছে, যাতা সুন্দর বেটা, যাতা সুন্দর দেখতে, যাতা সুন্দর, তাই নাকি? বাড়ি যাব। বেটা হওয়ার খবর শোনা মাত্রই লালটু ছিল চেন্নাইয়ে। বেটা হওয়ার কারণে হাসতে হাসতে ও কুসুম গাছে আসার যে টিকিট না পেলেও পাবলিক গাড়িতে টিকিট করে বাড়ি একদম এই কালীতলা মোড় বলে হরিশপুর মোড় বলে ওই লালটু টোটো থেকে নাম মাত্র 4টা বন্ধু, আইলি ভাই বেটা মিষ্টি খাওয়া রে, তোর বেটা হচ্ছে মিষ্টি খাওয়া। বেটার চেহারা এখনো দেখেনি, লোকের মুখে শুনে গোটা পাড়ার বন্ধু বান্ধব খা মিষ্টি কত খাবি খা, এই মিষ্টি দাও হে। বেটা হওয়ার সংবাদে খুশিতে মিষ্টি খাওয়াই না খাওয়ালছে না খাওয়াননি। গোটা পাড়ার লোককে লাড্ডু বিতরণ করা হয়। এককালীন ছিল ঝালমুঠা মনে হয় নাকি, ঝালমুঠা দিত। এখনকার ছেলে ঝালমুঠা মনে হয় বুঝবে না। বলছিলাম পোতা হওয়ার কারণে দাদর মুখে হাসি হয়, মিষ্টি বিতরণ করে। বেটা হওয়ার কারণে বাপের মনে আনন্দ হয়, মিষ্টি বিতরণ করে। পাড়াতে যদি কাউরির একটি সন্তান জন্ম ধারণ করে, গোটা পাড়ার লোকের মনে বড় খুশি হয়। বেটা হওয়ার কারণে তুমি বন্ধু বান্ধবকে মিষ্টি খাইয়ে দিয়েছো, গোটা পাড়ার লোককে আনন্দ করে পার্টি করে মিষ্টি খাওয়ানো হলো, শিরনি বিতরণ করা হলো, লাড্ডু বিতরণ করা হলো। এই হওয়ার পর্বতে মানুষের মুখে মুখে হাসি শুনতে পাওয়া যায় না? জোরে বলেন। ওই সন্তানটি 2 থেকে 3 বছর বলেন, বা 5 বছর বা 10 বছর বলেন, অথবা 50 বছর পর যার খুশিতে মিষ্টি বিতরণ করা হলো, সেই বাচ্চা ছেলেটি বড় হওয়ার পর যদি ইন্তেকাল করে, বলেন ওই লাড্ডু খাওয়া মানুষগুলোর মুখে হাসি থাকবে না দুঃখ? জোরে বলতে হবে, দুঃখ থাকবে। তাহলে হওয়ার সময় আমরা খুশি প্রকাশ করলাম, আর ইন্তেকালের দিনে আমরা সবাই মিলে তার জন্য খোদার কাছে দোয়া করলাম। বলনেওয়ালা বলে তোমরা নবীর জন্মদিনে তো খুবই পায়েস বিতরণ করলা, সিরনি খাওয়ালা, কি বলে জুলুস করলা, খুব খুশি প্রকাশ করলা। মৃত্যু দিবস পালন করো না কেন? বিষয়টা বুঝলেন। আমার মতো মাওলানা ইন্তেকাল যদি করে, তাকে মৃত্যু বরণ করেছে মরা বলা জায়েজ আছে। আপনার মতো কোনো মানুষ যদি পর্দা করে নাই, তাকে মৃত্যু বা মরা বলা জায়েজ আছে। কুসুমগাছি গ্রামের লোক সব যদি ইন্তেকাল করে, তাকে মৃত্যু বা মরা বলা জায়েজ আছে। কিন্তু আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মৃত্যু বলা, মরা বলা শরীয়তের আইনে
জায়েজ অথবা বৈধ আদৌ নাই। নবী মুস্তাফা আমাদের জন্য হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী। নবী মুস্তাফাকে মৃত্যু বা মরা বলা চলবে না। যেহেতু নবীকে মরা বলা চলবে না, সেহেতু নবীর মৃত্যুর দিন আমরা পালন করব। বিষয়টা বুঝতে পারলেন মনে হয়? যেহেতু নবীকে মৃত্যু বলা চলবে না, তো যার মৃত্যু নাই তার মৃত্যু দিবসও নাই, নাকি হাজী সাহেব? যার মৃত্যু নাই তার মৃত্যু দিবস নয়। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী।